উপলক্ষে যে মিলন মেলার আয়োজন করা হয়েছে তা শুধু একটি মিলন মেলা নয়, ভালোবাসা ও স্মৃতির মহামিলন। এই মিলন মেলাকে সফল করতে, প্রাণবন্ত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের অর্থ দিয়ে এবং সব মেধা দিয়ে সহযোগিতা করেছেন এবং এই আয়োজনকে বাস্তবে রূপ দিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মাদ্রাসাতে যখন পদচারণ করেছি, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। এই মাদ্রাসা আমাদের স্মৃতিগাথা। আমরা যখন এই মাদ্রাসাতে ছিলাম, এই মাদ্রাসার লেখাপড়ার মান অনেক উন্নত ছিল। বর্তমান কী অবস্থা তা আমি জানি না, তবে আমি আমার দিক থেকে বলতে চাই, এই মাদ্রাসা লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য যা যা করণীয়, ইনশাল্লাহ আমরা সাবেক যারা ছাত্র ভাই আছে সবাইকে ইনশাল্লাহ সে সহযোগিতা করতে একমত। আল্লাহ পাক তৌফিক দান করুক। এবং এখানে অনেক বড় ভাইয়েরা বক্তৃতা রেখেছেন, চমৎকার কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তার আলোকে আমি কিছু কথা বলবো। এখানে আমার শিক্ষকরা বসে আছেন, শিক্ষকদের সামনে কথা বলতে খুব ভয় হচ্ছে, তাই অনেক কথাই মনে ছিল, কিছু কথা ব্রেক করে চলে গেছি, ভুলে গেছি। তো বিষয়টা হচ্ছে, এখন এখানে আমাদের অনেক গুরুজন আছে, সবাই বসে আছেন, তার মাঝে কথা বলতেছি। যা হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আমার কিছু কথা তুলে দেওয়ার জন্য। এই প্রতিষ্ঠানটি শুধু আমাদের একা নয়, এই প্রতিষ্ঠানটি আমার একা নয়, আমাদের সবার। এটা রক্ষার্থের দায়িত্ব আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমি শিক্ষকদের সাথে আছি। আপনারা কি আছেন? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। আমরা চাই এই মাদ্রাসাটা সোনালী যুগে ফিরে আসুক এবং বাংলাদেশের ভিতরে 1 নম্বর মাদ্রাসা হিসাবে গঠিত হোক। আপনারা কি চান? এবং শিক্ষকদেরকে সেই ভূমিকা রাখতে হবে এবং ছাত্রদেরকে সেভাবে পড়াশোনার মান উন্নয়ন করতে হবে। যা যা করণীয় দরকার ইনশাল্লাহ আমরা তা করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি 2007 বেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।